গত ২ বছরে রাজ্য পুলিশের এসটিএফ প্রতিবেশী রাজ্যের পুলিশের হাতে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আনসারুল্লাহ বাংলার টিমের বেশ কিছু জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা প্রায় ২০। তাতে জঙ্গিদের ওই মডেল ধাক্কা খায়। এখন মৃতদের সহযোগী কারা সেটা খোঁজ করছে গোয়েন্দারা। চিকেন নেক স্পটে বহুদিন ধরেই নজর রেখেছে চীন। বাংলাদেশের অশান্তির বাতাবরণ তৈরি হওয়ায় এখন ওই এলাকায় গোলমাল পাকিয়ে উত্তর পূর্বের ৭ রাজ্যকে অশান্ত করার ছক কষছিল ধৃত আনসারুল্লাহ বাংলার টিমের জঙ্গিরা। এমনকি উদ্দেশ্য ছিল এই ৭ রাজ্যের বাইরে বাংলা এবং প্রতিবেশী রাজ্যগুলোকে অশান্ত করে তোলার। তবে তার জন্য নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট ছিল জঙ্গিদের কাছে। বাংলাকে সেফ করিডোরে রেখে যে ছক কষা হয়েছিল সেটা বদলে যায় অ্যাসাইনমেন্ট আসার সঙ্গে সঙ্গে, আর সেটাই ধৃত জঙ্গিদের থেকে জানতে পেরেছে তদন্তকারী অফিসাররা। গোয়েন্দা সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের বেশ কিছু ধর্মীয় নেতা ও প্রভাবশালীদের তালিকা দেওয়া হয়েছিল। ওটাকে বলা হতো খতম তালিকা। এই খতম তালিকায় থাকা কয়েকটি নাম দেখে আত্মনাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় এসটিএফ কর্তাদের। খুন করার পাশাপাশি এলাকা অশান্ত করা এবং জাতিদাঙ্গা লাগানোর নীল নকশাও তৈরি করে ফেলেছিলেন জঙ্গিরা। বাংলাদেশে এখন ইউনিট সরকারের জামানায় জেলে থাকা জঙ্গিরা মুক্তি পেয়ে গেছে, আর তারপরেই ভারতকে টার্গেট করেছে তারা। বাংলাসহ প্রতিবেশী রাজ্যগুলোকে অশান্ত করাই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলির মূল উদ্দেশ্য। ধৃত জঙ্গিরা বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত, তাতে পাকিস্তানের কিছু জঙ্গিরও যোগ ছিল। অসম পুলিশের এসটিএফের রিপোর্ট হাতে আসার পর সবটাই স্পষ্ট হয়ে গেছে এসটিএফের কাছে। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, ধৃত নূর ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা গত ২ মাসে ফারাক্কা, দুলিয়ান, ভাগলাবন একের পর এক গোপন বৈঠক করেছে এইসব এলাকায়। সেখানে একটি ধর্মীয় সংগঠন সহ বেশ কিছু হিন্দু নেতাকে খতম করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ওপার বাংলা থেকে, যা কার্যকর করতেই বেশ কয়েকজনকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করার ভার দেওয়া হয়। সীমান্তবর্তী এলাকায় টেনশন তৈরি করে লাভ তুলতে চেয়েছিল জঙ্গিরা, তাই বাংলাদেশ থেকে আরও জঙ্গিদের এপারে নিয়ে এসে বাংলায় নাশকতার ছক কষা হয়েছিল। তাদের আড়ালে রাজনৈতিক দলও থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আনসারুল্লাহ বাংলার টিমের মাধ্যমে সেই কাজ করার পরিকল্পনা করে। জঙ্গিদের কাছ থেকে যে সব নথি মিলেছে তাতে স্পষ্ট ভারত সরকারের বিরুদ্ধে জিহাদিকে তারা নিজেদের যুদ্ধ বলেই মেনে নিয়েছিলেন। এছাড়া গত ২ বছরে রাজ্য পুলিশের এসটিএফ ও প্রতিবেশী রাজ্যের পুলিশের হাতে আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আনসারুল্লাহর বাংলা টিমের বেশ কিছু জঙ্গি গ্রেপ্তার হয়েছিল। এদের মধ্যে বাংলাদেশের সংখ্যা প্রায় ২০। তাতে জঙ্গিদের এই মডেল ধাক্কা খায়। এসটিএফ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি মনিরুল শেখ সম্প্রতি একটি ছোট্ট মাদ্রাসা চালু করেছিল। সেখানে পড়ুয়া ছিল ১২ জন খুদে, আর মনিরুলের উদ্দেশ্য ছিল এলাকায় সমমনস্ক সংগঠন নিয়ে এসে মগজ ধোলাই করার। এখন এই ধৃতদের সহযোগী কারা সেটাই খুঁজে বার করার চেষ্টা করছে গোয়েন্দারা।